আসসালামু আলাইকুম। এই টুকরো কাপড় দিয়ে বানানো বেবি ফ্রকটির কাটিং ভিডিও দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে তোমরাও শিখতে পারবা কিভাবে আমি এই ফ্রকটি বানিয়েছি। দেখো, এখানে আমি একটা এক কালার কাপড় নিয়েছি, ওই দুই পাশে দেওয়ার জন্য 6 ইঞ্চি চওড়া লম্বা নিয়েছি, 19 ইঞ্চি করে দুই সাইডে দিয়েছি। আর মাঝখানে 15 ইঞ্চি নিয়েছি লম্বা, চওড়া নিয়েছি 8 ইঞ্চি, 8-9 ইঞ্চি এরকম নিয়ে 4 ইঞ্চি কুচির মতো রাখছি। কুচি দেওয়ার পরে 4 ইঞ্চি ছিল। এখন আমি পিছনের বডির অংশ কেটে নিব। দেখো, এখানে আমি চওড়া নিয়েছি 15 ইঞ্চি আর লম্বা নিয়েছি 6 ইঞ্চি আর নিচের দিকে নিয়েছি 11 ইঞ্চি, মোট 18 ইঞ্চির মতো নিয়েছি। আর এখানে আমি বুকের অংশ এখন কেটে নিব। দেখো, এখানে আমি গলা 1 ইঞ্চি করে কেটে নিয়েছি আর হাতার মোহরের অংশ নিয়েছি আমি 5 ইঞ্চি। তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে। আর এটার সেলাই ভিডিও কে কে দেখতেছো তোমরা কমেন্ট করে জানাবা, আমি খুব শীঘ্রই সেলাই ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। দেখো, এখানে আমার কাটিং করা শেষ। এখানে আমি ড্রেসটি সেলাই ভিডিও দিয়েছি আপনাদেরকে, কাটিং ভিডিও আমি দিয়ে দিয়েছি। আর আগে আপনারা অনেকে দেখে নিয়েছেন, যারা দেখেন না তারা প্লিজ দেখে আসবেন। এখানে সেলাই ভিডিও ফুল ভিডিওটি দেখবেন। প্রথমে এখানে আমি পিছনের পার্টটা নিয়ে নিয়েছি উল্টা ফিট করে, এখন সেলাই করে নিচ্ছি ইনারের কাপড় আর সামনের পার্ট যেটা দিব ওটা নিয়ে একটার উপরে একটা বসিয়ে সেলাই করে নিয়ে উল্টিয়ে সাপ সেলাই দিয়ে নিচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সেলাইটা করলাম। সেমভাবে আমি দুই পাশ সেলাই করে এক বোতাম ঘর দেওয়ার জন্য মাঝখান দিয়ে কাটিং করে তারপর বাস করে সেলাই করে নিচ্ছি বোতাম ঘর করার জন্য। এরপর আমি এখানে সামনের পার্টের জন্য কুচিগুলো দিয়ে নিচ্ছি। কিভাবে কুচিগুলো দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে আমি দুই সাইডের এক কালার এই যে দেখতে পাচ্ছেন আমি দুই পাশে সেলাই করে নিয়েছি। এখন আমি পিছনের পার্টটা সেলাই করে নিব জোড়া দিয়ে, 3টা জোড়া দিয়ে আমি পিছনের পার্টের নিচের অংশে যে কাপড়টা পড়বে ওই কাপড়টা আমি এখন জোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর সেলাই করা শেষ, আমি এখানে লেসটা বসিয়ে দিব সামনের পাটে। দেখতে পাচ্ছেন এখানে আমি লেসটাকে সেলাই করে বাস করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এক কালার কাপড়টাকে জোড়া দিয়ে নিব দুই সাইডে, এক পাশেরটাও জোড়া দিয়ে নিব। এই যে আমার জোড়া দেওয়া শেষ, এখন বাড়তি কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। নিয়ে এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এটার উপরে চাপ সেলাই দেওয়া শেষ হলে কাঁধের যে হাতার মোহরে আছে ওটা আমি কাটিং করে নিই। এখন কাটিং করে নিব। সেলাই করার পরে পিছনের পাটের অংশটা বসিয়ে মাপ দিয়ে সেমভাবে কাটিং করে নিচ্ছি। এখন আমি কাঁধের অংশ জয়েন্ট করব। দুই সাইডে কাঁধের অংশ জয়েন্ট করা শেষ হলে দেখতে পাচ্ছেন আমার জয়েন্ট করা শেষ দুই সাইডে। এখন আমি পিছনের পাটের যে নিচের অংশ আছে ওই নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখেন, এখানে আমি বোতাম ঘরের একটা পাটের উপর আরেকটা পাট বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। সেমভাবে পিছনের পাড়ে আমার জোড়া দেওয়া শেষ। এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি পিছনের পাড়ে। এখন আমি হাতার মোহরের পাইপিনটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি পাইপিনটা জোড়া দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন উল্টিয়ে সেলাই করে নিব। একটু কাট করে নিচ্ছি যেন ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি জামার সাইডের দুই সাইডের অংশটা সেলাই করে নিব। এরপর হয়ে যাবে আমার জামা সেলাই করা। এখন নিচের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর কেমন লাগছে তোমাদের কাছে ড্রেসটি কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।